আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বন্যায় প্রাণহানি বেড়ে ৩১। বরিশালে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শিক্ষিকাকে পিটিয়ে জখম। সেন্ট মার্টিন, কুয়াকাটা, সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করা হবে। শেখ হাসিনা সরকারের গুম ও খুনের চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল। ৬ আনসার সদস্য দুদিনের রিমান্ডে। ঝালকাঠিতে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১। বরিশালে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল দাবিতে বিক্ষোভ। বরিশালে দুর্নীতির মামলায় স্বামী স্ত্রীর কারাদণ্ড। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের ১১ জেলায় চলমান বন্যায় আরো ৪ জন ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলমান বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বরিশালের মুলাদীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার ৩ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করা হয়েছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সমুদ্র সৈকত কুয়াকাটা ও ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জরুরি ভিত্তিতে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন মুক্ত করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ সরকারের করা গুম, খুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান। জিয়াউল আহসান বলেন, আমি নিজ উদ্যোগে কিছুই করিনি। আমাকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি। চাকরির জাতীয়করণের দাবিতে সচিবালয়ে অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেফতার হওয়া ৬ আনসার সদস্যের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঝালকাঠির নলসিটিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১:৩০টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বড়ইতলা এলাকার ঝালকাঠি বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বরিশালে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না করা হলে নাগরিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মিথ্যা তথ্য প্রদানের দায়ে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ রায় দেন। বরিশাল ডট